আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও শুরুটা আমার শখের বারান্দা থেকে আর শখের পাখি থেকে শুরু করলাম। জানি না এই বারান্দা থেকে আর ভিডিও করা হবে কিনা, তার কারণ হচ্ছে আমরা এই বাসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন আমরা কোন বাসাটা পছন্দ করেছি। যাই হোক, এখন এত বেশি গরম পড়েছে, মানুষের সাথে সাথে পাখিরাও খুবই অস্বস্তি বোধ করে। আমরা যেহেতু মানুষ, আমরা নিজেরা সব কিছু করে নিতে পারি, গরম লাগলে নিজেকে ঠান্ডা করার ব্যবস্থা করতে পারি, কিন্তু ওরা তো খাঁচায় বন্দি থাকে। আমরা যদি ওদেরকে আলাদা যত্ন না নিই তাহলে ওরা নিজে থেকে করতে পারে না। এর জন্য আমি সকাল সকালে একটু পানি স্প্রে করে দিচ্ছি, যাতে করে অতিরিক্ত যে গরমটা ওইটা না লাগে, হিট স্ট্রোকটা না হয়। আর এই তো আমার গাছে প্রচুর ফুল ফুটেছে মাশাআল্লাহ। আমি গাছের ফুল খুব একটা ছিঁড়ি না, তো আজকে কেন জানি মনে হচ্ছিল যে কয়েকটা ফুল তুলি আর সেটা একটু পানিতে ভিজিয়ে রাখি। এই জন্য যে ফুলগুলো একদম নাড়া লাগলেই পড়ে যাবে বা নরম হয়ে গিয়েছে সেগুলো থেকে কয়েকটা তুলে নিচ্ছি। আসলে গাছের ফুল গাছেই সুন্দর। ফুলগুলো তুলতে এসে আপনাদের কিছু প্রশ্নের কথা মনে পড়লো। আপনারা অনেকেই জানতে চান যে আমার গাছগুলোতে এত ফুল কিভাবে থাকে সব সময়। আমি খুব একটা কিন্তু আলাদা করে যত্ন নিই না। ঘরে যে সবজি কাটার খোসা, তারপর চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, চা পাতা, ডিমের খোসা, এগুলোই ব্যবহার করি। আমি কিন্তু অনেকবার ভিডিওতে দেখিয়েছি কিভাবে ব্যবহার করি, তাও আজকে আবার বলে দিলাম। ইনশাল্লাহ সামনে যদি কখনো দিই আবার হয়তো বা শেয়ার করব। কিছু ফুল তুলে নিয়ে আসলাম। এখন একটা মাটির পাত্রে পানি দিয়ে ফুলগুলোকে রাখবো, আশা করি দেখতে ভালো লাগবে। প্রতিদিনের যে কাজগুলো আমরা করে থাকি গড়ে, তার মধ্যে রান্না বান্না, এই কাজটা যদি শেষ হয়ে যায় মনে হয় যে পুরো অর্ধেক কাজই শেষ হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলা রান্নাটা শেষ করে নেওয়ার কারণে খুবই ভালো লাগছিল, হালকা লাগছিল। এর জন্য এই যে টুকটাক বাড়তি কাজগুলো যেগুলো না করলেও চলতো সেগুলো করছি নিজের ভালো লাগার জন্য। আজকে যেহেতু বের হব বাসা দেখতে, এর জন্য সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি। সেগুলো আর ভিডিওতে দেখাইনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য বিকালের দিকে বের হব। তার কারণ হচ্ছে এই যে গরম, এই গরমের মধ্যে বাসা দেখতে যাওয়া একদমই সম্ভব না। তো বিকাল বিকাল করে বের হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, তখন এত বেশি খারাপ লাগবে না। বাসা পাল্টাতে যতটা বেশি ঝামেলা, সেই সাথে মনের মতো বাসা খুঁজে বের করা সেটাও কিন্তু ঠিক ততটাই ঝামেলা আমার কাছে মনে হয়। তো মনের মতো বাসা খুঁজতে গেলে অনেক বেশি সময় দেওয়ার প্রয়োজন হয়, আর আমি একা একা তো বাসা খুঁজে বের করতে পারবো না। আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে, তাই ওকে সাথে নিয়েই বের হব। এই বাসাটাতে থাকতাম, এই বাসাটাতে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। প্রথমত এই বাসাটা খুবই ছোট, আমার জিনিসপত্র একদম গাদাগাদি করে রেখে দিয়েছি, সুন্দরভাবে কোনো জিনিসপত্র রাখতে পারছি না। আর সেই সাথে অনেক বেশি গরম, যেহেতু ছাদের সাথেই একদম, তো অনেক বেশি গরম লাগে। এই গরমে একদমই টিকা যাচ্ছে না, কারেন্ট চলে গেলে একদম মনে হয় যে আগুনের ভিতর আছি এরকম। এই জন্য বাসাটা ছেড়ে দিব। আর এই বাসাটাতে একটা সুবিধা ছিল, কারেন্ট বিল আর গ্যাস বিল সেটা মালিকের উপর ছিল। সেই ক্ষেত্রে সুবিধাটা হয়েছে কি, মাস শেষে আর টেনশন করতে হয় না যে গ্যাস লাগবে, কারেন্ট বিল দিতে হবে, এই সুবিধাটা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সব সুবিধা তো আর একসাথে পাবো না, এজন্য কিছু কিছু মানিয়ে নিতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি। কিছু ফল নিয়ে আসা হয়েছিল। এই গরমের মধ্যে অবশ্যই সবাই চেষ্টা করবেন যার যার সাধ্য অনুযায়ী ফল খাবার, আর বেশি করে তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই সেটা আরও বেশি নজর রাখতে হবে। ওরা যেহেতু প্রচুর লাফালাফি জাপাজাপি করে, ওরা প্রচুর ঘামায়, সেই ক্ষেত্রে ওদেরকে পানিটা বেশি করে খাওয়াতে হবে। যদি পানি খেতে না চায় তাহলে ফলের জুস করে দিতে পারেন। তো এখানে কিছু ডাব নিয়ে আসা হয়েছিল, সেগুলোকে এখন আমি রেখে দিব। যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই সময়টাতে ডাব খেলে শরীরে অনেকটা ঠান্ডা লাগবে, আর সেই সাথে পানি ঝরে যাওয়ার কারণে শরীর থেকে যে পানির অভাবটা হয় সেটাও পূরণ হয়ে যাবে।
এদিক থেকে বিছানার উপরে হালকা হালকা রোদ আসছিল, তো আমি ভাবলাম এই রোদে কিছু ধান নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটা দিয়ে দিই। এগুলো আমি পাখির জন্য নিয়ে এসেছিলাম। তো ধানগুলো দেখলাম যে একটু কাঁচা কাঁচা আছে, তো ভাবলাম রোদে দিয়ে একটু শুকিয়ে নিই। ছাদে দেওয়া যেত, কিন্তু ছাদে দিলে একটা ঝামেলা, অন্যান্য যে বাহিরের পাখিগুলো আছে ওরা সব এসে খেয়ে ফেলে ধানগুলো, এর জন্য ভাবলাম এখানেই দিয়ে দিই। এই তো আমরা বের হয়ে পড়েছি বাসা দেখতে দেখতে। বাসা দেখতে এসে আরও বড় ঝামেলায় পড়ে গিয়েছি, সেটা হচ্ছে হঠাৎ করে মোটরসাইকেলের স্টার্টটা নেওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু করার নেই। বেশ কয়েকটা বাসা দেখেছি, একটা মনের মতো হচ্ছিল না, অবশেষে একটা বাসা পেলাম যেটা কিনা আমার পছন্দ হয়েছে। তো ঢুকতেই খুব বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস, ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না হয়তো বা, আর রাত্রে হয়ে যাওয়ার কারণে অন্ধকার লাগছিল, যেহেতু রুমের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা নেই। মোবাইলের আলোতে যতটুকু পারছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম, আর সেই সাথে আমিও দেখব পরবর্তীতে। এই তো ডাইনিংয়ের পরে হাতের ডান দিকে একটা রুম, এই রুমটার সাথে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও বেশ বড়, আর ব্যালকনি থেকে বাহিরের ভিউটা খুবই সুন্দর। এই ইউনিটটাতে মোট 3টা রুম, একটা মাস্টার বেডরুম আর 2টা বেডরুম। তো মাস্টার বেডরুমটা বেশ বড় ছিল, আর প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম ছিল, 2টা অ্যাটাচড ওয়াশরুম আর একটা কমন ওয়াশরুম ছিল, আর প্রত্যেকটা রুমের সাথেই একটা করে ব্যালকনি ছিল। ব্যালকনিগুলো বেশ বড় বড়। আর এই বাসাটাতে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে অনেক বেশি আলো বাতাস আসছে, আর বাতাস এত পরিমাণে আসে যে আপনার ফ্যান ছাড়ার প্রয়োজন হবে না এরকম, এটার কারণে বেশি পছন্দ হয়েছে আমার। আর এই যে রান্নাঘরটা মোটামুটি বড় আছে, তবে আর 2-1টা কাউন্টার টপ থাকলে বেশ ভালো হতো, তবে চলবে। এই তো এরপরে হাতের বাম পাশে এই একটা রুম, এটাও একটা বেডরুম। এই রুমটাও বেশ বড়, এটার সাথে অ্যাটাচড বাথরুম আছে, সেই সাথে একটা ব্যালকনিও আছে বেশ বড়, বাথরুমটাও বড় আছে। তবে এই বিল্ডিংয়ের ইউনিটগুলোতে দেখলাম যে বাথরুমে খুব একটা বেসিন নাই বললেই চলে, বাথরুমে কোনো বেসিনই দেয়নি, শুধুমাত্র ডাইনিং এরিয়াতে একটা বেসিন দেওয়া আছে। এই যে এই রুমের সাথে যে বারান্দাটা, এটা কিন্তু বেশ বড়, ক্যামেরাতে এত ভালো করে বোঝা যাচ্ছে না, আর যেহেতু রাতের বেলা অন্ধকার খুব ভালো করে একটা বোঝা যাচ্ছে না। বারান্দাটা কিন্তু বেশ বড়, আর বারান্দা থেকে বাইরের যে ভিউটা সেটাও খুবই সুন্দর লাগছিল। সামনের থেকে এরকম গাড়ি দেখা যাচ্ছিল, আর এই পাশ থেকে গাছপালা পুকুর এরকম দেখা যাচ্ছিল। তো রাত্রে হওয়ার কারণে এই দৃশ্যটা দেখাতে পারলাম না। যদি আল্লাহ চান এই বাসায় উঠি তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করব। আর এই রুমের জানালাগুলো বেশ বড় বড় দেখলাম, আমার কাছে তো ভালো লেগেছে। জানালা বড় থাকলে দেখা যায় যে আলোটা বেশি পরিমাণে আসে রুমের মধ্যে। আর এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা অনেক বড় ছিল, অনেক বড়, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তবে এই রুমের বারান্দা আর বাথরুম দুটাই খুবই ছোট ছিল, খুবই ছোট বলতে অন্য রুমের তুলনায় এটা ছোট ছিল, কিন্তু ছোট না। জানি না এখন পর্যন্ত ভিডিওটা কেউ দেখছেন কি না, যদি কেউ দেখে থাকেন আর ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি যদি এই কাজটা ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই বাসাটা দেখতে কেমন বা বাসাটা নিলে কেমন হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।